সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই ঝড়। জাইমা রহমান নাকি ইংল্যান্ডের শীর্ষ ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা, সমালোচনা ও বিতর্ক। ঘটনার সূত্রপাত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের এক সাক্ষাৎকার থেকে। তিনি জানান, লন্ডনে পড়াশোনা করার সময় জাইমা রহমান স্কুল ফুটবলে নিয়মিত অংশ নিতেন এবং গোলরক্ষক হিসেবে তার পারফরমেন্স ছিল নজরকাড়া। ইউরোপের প্রচলিত ব্যবস্থায় স্কুল বা স্থানীয় ক্লাব থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বড় ক্লাবের একাডেমিতে ট্রায়ালের সুযোগ দেয়া হয়। জাইমার ক্ষেত্রেও তেমনই একটি সুযোগ এসেছিল বলে তিনি উল্লেখ করেন। তবে এই বক্তব্য প্রকাশের পরই অনেকে বিষয়টিকে অতিরঞ্জিত বলে প্রশ্ন তোলেন। চেলসির মতো ক্লাবের বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া মোটেই সহজ নয়। এখানে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ যোগ্যতা বিবেচনা করা হয়। প্রথমত, টেকনিক্যাল দক্ষতা, বল ধরা, পাস দেওয়া, পজিশনিং ও গেম রিডিং এর পারদর্শিতা থাকতে হয়। দ্বিতীয়ত, শারীরিক সক্ষমতা, উচ্চতা, ফিটনেস এবং স্ট্যামিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গোলকিপারদের জন্য। তৃতীয়ত, মানসিক দৃঢ়তা, চাপের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, আত্মবিশ্বাস ধরে রাখা এবং ভুল থেকে দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হয়। এছাড়া নিয়মিত পারফরমেন্স, কোচদের মূল্যায়ন, ট্রায়ালে ধারাবাহিক ভালো খেলা এবং দলগত শৃঙ্খলাও বড় ভূমিকা রাখে। আমিনুল হক জানিয়েছেন, জাইমা রহমানের পরিবার শেষ পর্যন্ত তার পড়াশোনাকেই অগ্রাধিকার দেয়। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও পেশাদার ফুটবলে আর এগোনো হয়নি জাইমা রহমানের। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।